আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং আপনাদের দোয়া বাকি আল্লাহর ইচ্ছা। তো বন্ধুরা, আজকে খুবই প্রয়োজনীয় একটি জিনিস আমি আপনাদের তৈরি করে দেখাবো, এবং সেটা তৈরি করার জন্য যা যা লাগবে। তো এখানে আমি পুরনো বিছানার চাদর সাইড দিয়ে কেটে এখানে কিন্তু এরকমের একটি পাপোশের নিচের আস্তর তৈরি করে নিয়েছি, এবং এটার সাথে আর লাগবে কিছু ছোট ছোট টুকরা। তো এই টুকরোগুলো দিয়ে আমি একটি বড় পাপোশ তৈরি করে দেখাবো। সেখানে কিন্তু আমার কোনো খরচ হবে না। তো দেখুন, এই যে টুকরোগুলো আমি রেখেছি, এখানে কিন্তু বিভিন্ন রকমের টুকরা আছে। এরকমের ছোট ছোট টুকরো কিন্তু আমরা সবাই ফেলে দিই। তো আশা করি আজকে আমার এই ভিডিও দেখার পরে আর আপনারা কেউ টুকরো ফেলে দিবেন না। তো বন্ধুরা, এই যে দেখুন, এখানে এই কাপড়টা চওড়ায় আমি নিয়েছি 20 ইঞ্চি, এবং লম্বায় নিয়েছি 28 ইঞ্চি। তো এই কাপড়টিকে আমি এখন সমানভাবে ভাঁজ করব। ভাঁজ করে মাঝখানে একটি চিহ্ন দিয়ে নিব। তো চিহ্ন দিয়ে নেব এই জন্যই, কারণ আমি মাঝখান থেকে সেলাই শুরু করব। সেই জন্য কিন্তু আমি এভাবে ভাঁজ করে চেপে চেপে একটু চিহ্ন দিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, আমি দুই দিক থেকেই কিন্তু এভাবে ভাঁজ করে ঠিক মাঝখানে চিহ্ন দিয়ে নিলাম। তো এরপরে কাপড় খুলে ভাঁজ খুলে দেখুন, এখানে কিন্তু ঠিক মাঝখানে চক দিয়ে আমি দাগ দিয়ে নিলাম, এবং এই দাগ অনুযায়ী কিন্তু এখন আমি টুকরো কাপড়গুলো লাগাবো। এরকমের টুকরো কাপড় একের পর এক কিন্তু আমি লাগিয়ে যাব। তো দেখুন, এই যে প্রথমে আমি ছোট্ট একটি টুকরা এভাবে সেলাই করে নিলাম। আপনারা চাইলে অন্য রকমেরও সেলাই করতে পারেন, আর একটু বড় টুকরা দিতে পারেন, ছোট টুকরা দিতে পারেন। তো টুকরোগুলো কিন্তু আমরা ফেলে দিই। আমরা অনেকেই জানি না যে টুকরো কাপড় দিয়ে আমরা সংসারের অনেক খুঁটিনাটি জিনিস তৈরি করতে পারি, এবং অনেক প্রয়োজনীয় জিনিস তৈরি করে নিতে পারি নিজেরাই। তবে একটা কথা কি জানেন, নিজের হাতের তৈরি করা জিনিস যতই খারাপ হোক না কেন, তারপরেও কিন্তু নিজের কাছে ভালো লাগবে। এই জন্যই যে আমি নিজের হাতে তৈরি করেছি, সেটা হোক টুকরো কাপড়ের বা হোক আরও বেশি ভালো মানের জিনিস, সেটা যেভাবেই হোক। তো আমার নিজের হাতের তৈরি করা আমার কিন্তু ভালো লাগবে, অন্যর কাছে নাও লাগতে পারে। তো সেই জন্য কেউ টুকরো কাপড় ফেলে দিবেন না। এভাবে টুকরো কাপড়গুলো জমা করে যে কোনো জিনিস তৈরি করে নেবেন নিজের হাতে। তো দেখুন, আমি এরকমের চাইরদিক ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে টুকরোগুলো লাগিয়ে নেব পুরো কাপড়ে। দেখা যায় টুকরোগুলো লাগাতে লাগাতে এক সাইড কিন্তু মিলে না। তো সেক্ষেত্রে কিন্তু নিজেকেই চেষ্টা করে মিলিয়ে নিতে হবে। তো আশা করি আপনারা যদি এভাবে টুকরো কাপড় দিয়ে তৈরি করেন, তাহলে আপনারাও পারবেন। চেষ্টা করলে কিন্তু মানুষ সবই পারে। সত্যি কথা বলতে, এখানে কিন্তু আমাদের কোনো টাকা পয়সা খরচ হবে না। শুধু 5 টাকার একটা সুতা, সেই সুতাটাও কিন্তু পুরোপুরি লাগে না, অল্প একটু সুতা যায়। তো মূলত এখানে কিন্তু আমাদের কোনো খরচ নেই। একেবারে বিনা খরচে কিন্তু আমি ঘরে বসে একটি পাপোশ তৈরি করতেছি। তো আপনারাও চাইলে এভাবে কিন্তু খরচ ছাড়া পাপোশ তৈরি করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি এটা একটু কেটে নিলাম, কারণ এক সাইডে এত বড় থাকলে দেখতেও ভালো দেখা যাবে না এবং মিলে না। সেই জন্য কিন্তু আমি এটা কেটে নিলাম। আপনারা আপনাদের অনুযায়ী করবেন, যে যেভাবে মিলবে আপনারা সেভাবেই করবেন।
তো বন্ধুরা পুরো কাপড়টিতে কিন্তু আমি এরকমের টুকরা দিয়ে সেলাই করতে করতে পুরো কাপড়টি কিন্তু একেবারে এভাবে সেলাই করে নিব। দেখুন তো আমার টুকরো কাপড়গুলো কিন্তু প্রায় লাগানো শেষ। এখন আমি একটি বড় সাইজের কাপড় এভাবে 3 কোণা কেটে আমি 4টি টুকরো তৈরি করেছি এবং এই 4 কোণায় কিন্তু আমি এরকমের কাপড় দিয়ে দিব যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। এই যে দেখুন আমি এভাবে একটু মেপে নিলাম যাতে 2 সাইডের সেলাই ঠিক হয় সেই জন্য। তো 4 কোণায় কিন্তু আমি এভাবে 4টা টুকরা লাগিয়ে নিব। এই যে দেখুন দেখুন বন্ধুরা 4টি টুকরো কিন্তু আমার লাগানো শেষ। এখন আমি কাপড়টিকে উল্টিয়ে এভাবে সোজা একটি চাপ সেলাই দিয়ে নিব যাতে সাইডের কাপড়গুলো সরে না যায়। তারপরে আমি আবার এই রকমের কাপড় দিয়েই সাইডে পাইপিং করব যাতে একটু দেখতে সুন্দর দেখা যায় সেই জন্য। তো এখন সাইডে যে বাড়তি কাপড়গুলো আছে এগুলো আমি কেটে ফেলে দিলাম। তো বন্ধুরা পাইপিং কিন্তু সবসময় উল্টো দিক দিয়ে লাগানোই ভালো, তাইলে সোজা সাইডের পাইপিংগুলো একদম ঠিক হয় এবং বাঁকাতারা হয় না। সেই জন্য কিন্তু আমি উল্টো দিক থেকে কিন্তু পাইপিং লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সোজা সাইড থেকেও লাগাতে পারেন। তো দেখুন বন্ধুরা চারো সাইডে কিন্তু এভাবে আমি কাপড় লাগিয়ে নিব। তো দেখুন পাইপিনের কাপড় লাগানো শেষ। এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে চিকন ভাঁজ দিয়ে তারপরে কিন্তু আমি কাপড়টিকে এই সোজা সাইডের উপরে উঠিয়ে এভাবে সাইডের কাপড় এভাবে করে আমি কিন্তু সেলাই দিয়ে যাব, তাইলে কিন্তু পাপোশের কাজ শেষ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমি 4 সাইডে কিন্তু এভাবে ভাঁজ করে সেলাই দিয়ে নিলাম। আশা করি আপনারাও এভাবে টুকরা কাপড় দিয়ে বাসায় বসে পাপোশ অথবা অন্য কোনো কিছু তৈরি করে নেবেন। আর এই টুকরা কাপড় দিয়ে কিন্তু শুধু পাপোশই নয়, আমরা চাইলে কিন্তু আরও অনেক কিছু বানাতে পারি। যেমন বড় বড় টুকরা দিয়ে কিন্তু আমরা বিছানার চাদর তৈরি করতে পারি, বালিশের কভার তৈরি করতে পারি এবং ফ্লোরে বসার জন্য বসার আসন তৈরি করতে পারি। তো যাই হোক বন্ধুরা আমার পাপোশ তৈরি করা হয়ে গিয়েছে। তো দেখুন পাপোশের উল্টো সাইড কিন্তু এরকমের। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।